একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন জঙ্গলে একটি লোক একটি হরিণীকে বেঁধে রেখেছে। লোকটি ছিল ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন, এই হরিণীকে কেন বেঁধে রেখেছো? ইহুদি লোকটি বলল, এটি বনের হরিণ, আমি শিকার করেছি, এটা আমার খুশি, তাতে তোমার কি? ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হরিণীর জবান খুলে দিলেন। হরিণীটি বলতে লাগলো, হে আল্লাহর নবী, হে দয়ার নবী, আমার দুটি শিশু বাচ্চা আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি খাবারের তালাশে তাদেরকে রেখে জঙ্গলে চলে এসেছি। যদি আমি সময় মতো না যাই তাহলে আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি লোকটিকে বললেন, তুমি হরিণীকে ছেড়ে দাও। ইহুদি লোকটি বলল, না, আমি তাকে ছাড়বো না, এটা আমার শিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, সে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়ে আবার চলে আসবে। তখন ইহুদি লোকটি হেসে বলল, তুমি কি কখনো দেখেছো যে কোনো শিকারী প্রাণী ছেড়ে দিলে সে আবারও ফিরে আসে? সুতরাং তুমি তোমার কাজে যাও, এটা আমি স্বীকার করেছি, এটা আমার ব্যাপার। তখন হরিণীর কষ্টের কথা ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদি লোকটিকে বললেন, ভাই, তুমি হরিণীকে ছেড়ে দাও এবং এর পরিবর্তে আমাকে বেঁধে রাখো। যদি হরিণী ফিরে না আসে তাহলে তুমি আমাকেই এখানে বেঁধে রাখবে। তখন ইহুদি লোকটি অবাক হয়ে বলল, তুমি কেমন পাগল? জীবনে কখনো এমন নজির দেখেছো যে কোনো শিকার করা প্রাণী ছেড়ে দিলে আবারও ফিরে আসে? তুমি অযথাই কেন নিজের উপর বিপদ ডেকে আনছো? এক পর্যায়ে ইহুদি লোকটি মনে মনে ভাবলো, যেহেতু হরিণী আর কখনোই ফিরে আসবে না, তাই তাকে আমার গোলাম বানিয়ে আমি আমার কাজ করাতে পারবো। এই ভেবে ইহুদি লোকটি রাজি হলো এবং হরিণীকে ছেড়ে দিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। এবার হরিণীটি ছাড়া পেয়ে খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। বাচ্চাগুলো যখন তার মা হরিণীকে দেখলো তখন কাছে আসলো। কাছে এসে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমাদের খুব খিদে পেয়েছে, আমাদেরকে দুধ দাও, আমরা দুধ খাবো। তখন হরিণীটি কান্না ভেজা কণ্ঠে বলছে, তোমরা শেষবারের মতো দুধ পান করে নাও, আজকের পর থেকে হয়তো আর কখনো দেখা হবে না। তার বাচ্চাগুলো বলতে লাগলো, কেন মা, কি হয়েছে? তখন হরিণীটি কান্না মাখা কণ্ঠে বলছে, আমি যখন তোমাদের খাবার জোগাড় করার জন্য জঙ্গলে গিয়েছিলাম তখন একজন ইহুদি লোক আমাকে বন্দী করে এবং একটি গাছের সাথে বেঁধে রাখে। তখন রহমতের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে আমাকে দেখে তিনি ওই ইহুদিকে বললেন, তুমি হরিণীকে ছেড়ে দাও, তাকে কেন বেঁধে রেখেছো? তখন ইহুদি লোকটি রহমতের নবীকে বলল, আমি জঙ্গলের প্রাণী শিকার করেছি, এটা আমার ব্যাপার, তাতে তোমার কি? আমি তাকে কেন ছেড়ে দেব? তখন রহমতের নবী ইহুদি লোকটিকে বললেন, তুমি হরিণীকে ছেড়ে দাও, ফিরে না আসা পর্যন্ত আমাকে বেঁধে রাখো। তখন ইহুদি লোকটি রহমতের নবীকে বেঁধে আমাকে ছেড়ে দিয়েছে, এজন্য আমার দেরি হয়েছে, এখন দ্রুত দুধ পান করে নাও। রহমতের নবীজিকে ইহুদি লোকটি বেঁধে রেখেছে, যদি আমি তাড়াতাড়ি না যাই তাহলে প্রিয় নবীর কষ্ট হবে, সুতরাং তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, আমার যেতে হবে। হরিণীর মুখে এই কথা শুনে তার বাচ্চাগুলো হু হু করে কেঁদে উঠলো এবং বলল, বিশ্ব নবীকে তোমার বিনিময়ে একজন ইহুদি বেঁধে রেখেছে, এটা শোনার পর কি করে আমরা দুধ পান করি? চলো আমরাও তোমার সাথে যাই। এই কথা বলে হরিণী ও তার বাচ্চারা রওনা করলো। এদিকে ইহুদি লোকটি বিশ্বনবীকে বলছে, তুমি আসলে অনেক বোকা,
একটা হরিণীর জন্য নিজেকে এভাবে বিপদে ফেলছো? কই, হরিণী আর আসবে না, সন্ধ্যা হয়ে এলো, চলো তোমাকে নিয়ে আমার বাড়িতে যাই এবং তোমাকে দিয়ে কাজ করাবো। এ কথা বলতে না বলতেই হরিণী তার বাচ্চা সহ সেখানে উপস্থিত হয়। হরিণী তার বাচ্চা সহ ফিরে আসতে দেখে ইহুদি অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। ইহুদি অবাক হয়ে ভাবতে লাগলো যে এটা কি করে সম্ভব। বিশ্বনবী ইহুদিকে বলল, ঠিক আছে, এবার হরিণী তার বাচ্চা সহ ফিরে এসেছে, এবার আমাকে ছেড়ে দাও, তুমি প্রয়োজনে হরিণীকে বেঁধে রাখো। এবার ইহুদি লোকটি মনে মনে খুবই অনুতপ্ত হলো এবং সে ভাবতে লাগলো, হায়, বনের একটা পশু যাকে চিনলো, আমি মানুষ হয়ে তাকে চিনলাম না। তখন ইহুদি লোকটি বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনি এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। অবশেষে ইহুদি লোকটি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাড়িতে আসলেন। ঘরে ঢুকে দেখলেন বিশ্বনবী বসে আছেন। ঘরে তেমন কোনো আসবাবপত্র নেই, একটি মাত্র পুরাতন শক্ত খাটিয়া, একটি পুরাতন চাদর, একটি বালিশ আর মাটির কয়েকটি পাত্র মাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে থাকেন, অথচ কাফের মুশরিকরা কত জাঁকজমক ভাবে তাদের জীবন যাপন করছে। তারা কত সুন্দর বাড়িতে থাকে, কত ভালো ভালো কাপড় চোপড় পরিধান করে, কত ভালো ভালো খাবার খায়, তারা কত আরাম আয়েশে জিন্দেগি যাপন করে, অথচ আপনি বিশ্বনবী হয়েও এত কষ্ট করে কেন জীবন যাপন করেন? তখন বিশ্বনবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি কি দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য সুখ চাও নাকি চিরস্থায়ী সুখ চাও? তাদের এই সুখ শান্তি ক্ষণস্থায়ী, শুধুমাত্র দুনিয়াতেই তারা ভোগ করতে পারবে, আখিরাতে তাদের কোনো অংশ নেই। তারা দুনিয়াতে নিজের মন চাহি জিন্দেগি যাপন করছে, তারা আল্লাহর হুকুম মানছে না। আর একজন মুমিন যদিও দুনিয়াতে তার অনেক কষ্ট, ভালো কোনো ঘর নেই, ভালো কোনো কাপড় চোপড় নেই, ভালো কিছু খেতে পারে না, তার মন চাহি জিন্দেগি যাপন করতে পারে না, সে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে গিয়ে নিজের চাহিদাগুলোকে বিসর্জন দেয়। তার এই কষ্টের ফলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে চিরস্থায়ী সুখী করবেন, চির সুখের জান্নাত তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনে তার চোখে পানি চলে আসলো। তারপর বিশ্বনবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, এবার তুমি বলো, দুনিয়ার ক্ষণস্থায়ী সামান্য সুখ চাও নাকি আখিরাতের চিরস্থায়ী শান্তি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই কথা শুনে তিনি বললেন, আমি দুনিয়ার এই সামান্য ক্ষণস্থায়ী সুখ চাই না, আমি আখিরাতের চির শান্তি চাই, চির সবুজ জান্নাত চাই। সেদিনের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। একদিন বিশ্বনবী সাহাবায়ে কেরামের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় এক বেদুইন ইহুদি একটি গুইসাপ হাতে নিয়ে সেই মজলিসে উপস্থিত হলো। সেই ইহুদি বেদুইন লোকটি রাসূলের দিকে ইশারা করে বলল, এই লোকটি কে? উপস্থিত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি হলেন দুজাহানের নবী, রহমতের নবী, জিন ও ইনসানের নবী, দয়া ও মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেদুইন ইহুদি লোকটি বলল, আমি তাকে নবী হিসেবে মানি না, তবে যদি তিনি আমার হাতে থাকা এই গুইসাপটির সাথে কথা বলতে পারেন এবং যদি এই গুইসাপটি সাক্ষ্য দেয় যে তিনি আসলেই আল্লাহর নবী, তাহলে আমি তাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই ইহুদি ব্যক্তিটিকে বললেন, তুমি তোমার গুইসাপটিকে মাটিতে ছেড়ে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে গুইসাপকে জিজ্ঞেস করলেন, তুমি কার ইবাদত করো, তোমার রব কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন গুইসাপের জবান খুলে দিলেন। গুইসাপটি বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। গুইসাপটি বলতে লাগলো, আমি আমার রবের ইবাদত করি, আর আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি আকাশ বাতাস সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি একক ও অদ্বিতীয়। তখন বিশ্বনবী ওই গুইসাপকে আবার প্রশ্ন করলেন, আমি কে? গুইসাপ বলল, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ এবং মানব জাতির মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তিটি গুইসাপের মুখে এমন সরল স্বীকারোক্তি দেখে সে অবাক হয়ে গেল। তখন ইহুদি বেদুইন ব্যক্তিটি বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু একটি অবুঝ প্রাণী আপনাকে নবী হিসেবে স্বীকার করেছে, আমি অবশ্যই বিশ্বাস করছি আপনি আল্লাহর নবী, সুতরাং আপনি দ্রুত আমাকে মুসলমান বানিয়ে নিন। তখন বিশ্বনবী তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। একবার যুদ্ধের ময়দান থেকে বিশ্বনবী ফেরার পথে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। নবীজির তরবারিটি একটি গাছের ঢালে ঝুলানো ছিল। যখন বিশ্বনবীর তন্দ্রা চলে আসছে, তখন এক ইহুদি ধীরে ধীরে বিশ্বনবীর কাছে আসলেন। কাছে এসে বিশ্বনবীর তরবারিটি হাতে নিয়ে বলল, হে মুহাম্মদ, এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? তখন বিশ্বনবী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বললেন, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহু আকবারের তাকবীর ধ্বনিতে ইহুদি থরথর করে কাঁপতে লাগলো। তার হাত থেকে তরবারিটি মাটিতে পড়ে গেল। এবার বিশ্বনবী তরবারিটি হাতে উঠিয়ে নিলেন এবং ওই ইহুদিকে বললেন, এবার তুমি বলো, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন ইহুদি লোকটি ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি আমার প্রাণ ভিক্ষা দিতে চায়, তাহলে সে আমাকে রক্ষা করবে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি লোকটি বিশ্বনবীর এমন উদারতা দেখে যার পর নাই অবাক হলেন। সে তার কওমের কাছে ফিরে গেল এবং বলল, আমি আজকে এমন এক লোকের সাথে সাক্ষাৎ করেছি, যিনি উদারতার এক জ্বলন্ত দৃষ্টান্ত, অত্যন্ত দয়াময়, মায়াময়, ক্ষমাশীল একজন মানুষ। আমি আর তোমাদের সাথে থাকব না। তখন ইহুদি লোকটি আল্লাহর নবীর কাছে ফিরে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরপর প্রায় 3 দিন হয়ে গেল, বিশ্বনবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজার জন্য বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে একটি তলোয়ার। তারা চলতে চলতে কিছু দূর গিয়ে দেখলেন কয়েকজন ইহুদি দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা কি আমার প্রিয় নবীকে দেখেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্জন শুনে ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, আমরা দেখিনি। তারপর তারা সামনের দিকে এগিয়ে চললেন। কিছু দূর গিয়ে দেখলেন পাহাড়ের কাছে একটি লোকালয়, পাশে দেখলেন কয়েকজন রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের জিজ্ঞেস করলেন, আমার প্রিয় নবীকে কি কেউ দেখেছো? আজ 3 দিন হয় তার কোনো খোঁজ নেই। তখন কয়েকজন রাখাল বলল, এই পাহাড়ের গুহায় একজন লোক
আজ 3 দিন ধরে কান্নাকাটি করছে। এই লোকটির কান্নায় আমাদের পশুগুলোও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এখানের পশু পাখিরাও নীরব নিস্তব্ধ। তোমরা গিয়ে ওই পাহাড়ের গুহায় দেখো এই লোক কিনা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গুহার দিকে এগিয়ে গেলেন। তারা পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন প্রিয় নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী সিজদায় পড়ে অজর ধারায় কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। তলোয়ার হাতে বললেন, ও আমার প্রাণের নবী, আপনি একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে, আমি তার গর্দান আপনার পায়ের কাছে এনে ফেলবো। শুধু একটিবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কেন কাঁদছেন? কিন্তু বিশ্বনবী মাথা উঠালেন না, তিনি কেঁদেই চলছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, বিশ্বনবীকে এইভাবে এখান থেকে বের করা যাবে না। বিশ্বনবীর কলিজার টুকরা একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। তখন তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। তারা আস্তে আস্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে এসে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের প্রিয় নবী পাহাড়ের ওই গুহায় সিজদায় পড়ে কান্না করছেন, তাকে আমরা কিছুতেই আনতে পারিনি, একমাত্র তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তাকে সেখান থেকে নিয়ে আসতে পারে, এজন্য আমরা এসেছি। তখন তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আমাদের মায়ার নবী পাহাড়ের ওই গুহায় সিজদায় পড়ে কাঁদছেন, আপনাকে ছাড়া প্রিয় নবীজিকে আর কেউ আনতে পারবে না, তাই চলুন আমাদের প্রিয় নবীকে সেখান থেকে আনতে হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হোসেন সহ তারা সবাই রওনা হলেন পাহাড়ের ওই গুহার দিকে। এসে দেখলেন বিশ্বনবী, মায়ার নবী তখনও সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বিশ্বনবীকে বললেন, আব্বাজান, আপনি আবার মাথা উঠান, কান্না বন্ধ করুন, আমরা কেউ আর আপনার এই কান্না সইতে পারছি না, আমাদের সাথে চলুন। তখন প্রিয় নবী বিশ্বনবী মাথা উঠালেন এবং কান্না বন্ধ করলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবার সাথে বাড়ির দিকে রওনা হলেন। তিনি হলেন বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী, যিনি উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন, যিনি উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। যে নবী দিন প্রচার করার জন্য জীবনে হাজারো কষ্ট সহ্য করেছেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন, আজকে সেই নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়, অথচ আমরা তার উম্মত হয়েও চুপচাপ বসে থাকি, কোনো প্রতিবাদ করি না। আমরা নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, অথচ তার সুন্নতকে জবাই করা হয়, নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়, আমরা কোনো প্রতিবাদী করি না। আমরা যেন বিশ্বনবীর খালেস উম্মত হতে পারি, সত্যিকারের মুমিন হতে পারি, সেজন্য সকলেই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন, আমিন।